আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাদী দল। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি কি কি পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। সময় থাকতে অনুরোধ করি, এখনো সৎ পথে ফিরে আসুন, জাতির সাথে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা এসে বলুন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা, আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। আজকে আপনারা বলছেন সংস্কার কি জিনিস সংবিধানের আপনারা বুঝেন না। তাহলে কি আপনারা শিশুর মতো না বুঝে প্রথম দফায় লিখেছিলেন? সরকার গঠন হওয়ার পর 42টা জেলায় ইতিমধ্যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসককে নির্বাচিত জনপ্রতিনিধি, তো আপনারা তো আপনাদের ইশতেহারের সাথেই তো বিশ্বাসঘাতকতা করছেন। আপনারা উল্টা হতে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি, এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। ভালো কাজ করবে, আমরা পানির মতো তরল। মন্দ এবং অন্যায় কাজ করবেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমরা ইস্পাতের চাইতে কঠিন হয়ে দাঁড়াবো। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। আজকে আপনাদের পরিচয় হয়েছে, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাদী দল। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসবো যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসবো। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয় মানুষকে নাজেহাল করা হচ্ছে।